ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী এখন চলছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম, যা শেষ হবে রবিবার সকালে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বন্দরনগরীর ৩ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিরসরাই আসনে প্রার্থী রয়েছে ১০ জন, ফটিকছড়িতে ৯ জন এবং সন্দ্বীপ আসনে ৫ জন প্রার্থী রয়েছে। এদিকে তথ্যের গড়মিল থাকায় বগুড়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপির মনোনয়ন ফর্ম বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিএনপির ২ জন প্রার্থী সহ ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমরা যারা আছি সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। মাঠের প্রস্তুতি আমরা নিয়েছি, আর আজকের পরে বোঝা যাবে আর কি বাকিটা ইনশাল্লাহ। যারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তারা সকলেই এসেছেন, এটি আমরা ধরে নিচ্ছি আমরা সবার সামনে। এবং এই মনোনয়ন ফর্ম যাচাইয়ের জন্য আমরা যে সমস্ত সংস্থাকে পত্র দিয়েছিলাম, যে সংস্থার সংশ্লিষ্টতা আছে সেই সংস্থার প্রতিনিধিরা এখানে আছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন আব্দুস সালাম বাবু। বাবু, এখন পর্যন্ত কত জনের মনোনয়ন বাতিল করা হয়েছে? আসিফ, সকালবেলা বগুড়া ১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থীর স্বাক্ষরে গড়মিল থাকার কারণে তা শাহজাদি আলম লিপির মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। এবং এখন বগুড়া ২ এবং ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এখানে আসবেন। বগুড়া ২ আসনের প্রার্থী রয়েছেন ৭ জন। বিএনপি থেকে মীর শাহে আলম, ইসলামী আন্দোলন থেকে জামাল উদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামী থেকে আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান, স্বতন্ত্র রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদ থেকে সেলিম সরকার এবং জাতীয় পার্টি থেকে শরীফুল ইসলাম জিন্না রয়েছেন। নাগরিক ঐক্য থেকে মাহমুদুর রহমান মান্না রয়েছেন। এবং ইতিমধ্যে প্রার্থী এবং প্রার্থীদের প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। এই ২ আসনের পরেই বগুড়া ৩ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবেন। সেই ৩ আসনে রয়েছেন ৫ জন প্রার্থী, যেখানে বিএনপির প্রার্থী রয়েছেন, জামাতের প্রার্থী রয়েছেন। বিএনপি থেকে রয়েছেন মোহিত তালুকদার, খেলাফত মজলিস থেকে তৌহিদুর রহমান, জামাত ইসলামী থেকে নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী আন্দোলন থেকে শাহজাহান আলী তালুকদার। এবং এই প্রার্থীরা বিগত সময়ে যারা নমিনেশন পত্র উত্তোলন করেছেন ৪৫ জন, তার মধ্যে ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সেই প্রার্থীদেরই আজকে থেকে বগুড়ায় মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। সকালে বগুড়া ১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং এখন বগুড়া ২ এবং বগুড়া ৩ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবেন। ইতিমধ্যেই প্রার্থী এবং প্রার্থীদের প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তা এসে উপস্থিত আসবেন, তিনি এসে মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন। সব মিলিয়ে সকালবেলা বগুড়া ১ আসনের প্রার্থী শাহজাদি আলম লিপির মনোনয়নপত্র বাতিল হয়েছে, তার ১% ভোটারে স্বাক্ষরে অমিল থাকার কারণে। তো এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রংপুরে সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। ধন্যবাদ বাবু, আপনি যেমনটি বলছেন বগুড়ার কথা, আমি রয়েছি রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়, অর্থাৎ জেলা রিটার্নিং অফিসার যিনি রয়েছেন এনামুল আহসানের কার্যালয়ে। সকালে এখানেও রংপুর ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। সেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মধ্য থেকে ৩ জন প্রার্থীর কাগজপত্র এবং মামলা থাকার কারণে ৩ জন প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী যিনি রয়েছেন রিটা রহমান, তার প্রার্থীতা বাতিল হয়েছে। এছাড়া খেলাফত মজলিসের একজন প্রার্থী এবং অন্য একজন সমাজতান্ত্রিক দলের একজন প্রার্থী সহ ৩ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। আর বাকি যে ৭ জন প্রার্থী, এর মধ্যে জিএম কাদেরের প্রার্থীতা বৈধতা পেয়েছে। এছাড়া বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু এবং জামাতের যিনি প্রার্থী ছিলেন মাহবুবুর বেলান সহ অন্য এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোরা বেগম রানী সহ ৭ জন প্রার্থীর কিন্তু মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এখন কিন্তু রংপুর ৪ আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে, আপনি দেখতে পাচ্ছেন যে প্রার্থীদের প্রতিনিধিরা ইতিমধ্যে কিন্তু আসছেন এবং আসন গ্রহণ করছেন। এবং কিছুক্ষণের মধ্যেই রিটার্নিং অফিসার এনামুল আহসান তিনি আসবেন। এবং রংপুর ৪ আসনের ১০ জন প্রার্থী, এখানে কিন্তু এনসিপির প্রার্থী আক্তার হোসেন রয়েছেন এবং বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা রয়েছেন, তাদের মনোনয়ন যাচাই বাছাই হবে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ আসিফ টিবু।